আজকে আমি ঘরে বেঁচে থাকা কিছু রুটি আছে সেটা দিয়েই বাচ্চাদের বানিয়ে দিব নাচোস। এই নাচোসটা খেতে খুব মজা লাগে। বাসায় তৈরি করে দিতে পারবেন এমন যদি রুটি থাকে ঘরে। প্রথমে রুটিগুলো একসঙ্গে নিয়ে এইভাবে কেটে নিতে হবে সুন্দর করে। দেখুন এইভাবে সব এক এক করে কেটে নিব। সব কেটে নেওয়া হয়ে গেছে। এখন চুলায় দিয়ে দিছি গরম করতে তেল। দেখুন সব একই সাইজ করে কেটে নিতে হবে। এখন তেল গরম হয়ে আসলে আস্তে আস্তে সব সুন্দর করে বাদামি রং হয়ে আসা পর্যন্ত ভাজতে হবে। প্রথমে কয়েকটা দিয়ে দিলাম, দিয়ে ভেজে নিচ্ছি। তারপরে বেশি করে দিয়ে ভেজে নিতে পারবেন। এই যে এখন এগুলো সব একসঙ্গে বাদামি রং হয়ে আসা পর্যন্ত ভাজতে থাকবো। এই যে দেখুন এইভাবে বেশি কড়া ভাজা যাবে না, এইভাবে বাদামি রং করেই ভাজতে হবে। এই যে আমার সব ভাজা হয়ে গেছে, দেখুন কালারটা কি সুন্দর হয়েছে। কিছু মুরগির মাংস ছোট ছোট করে কেটে সয়া সস, আদা রসুন বাটা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া সব একসঙ্গে মাখিয়ে রেখে দিয়েছিলাম। এখন সব একসঙ্গে ভেজে নিলাম, নিয়ে এই যে সব এখন রেডি করে নিব। আমার চিজ আগেই রেডি করা আছে, কেটে রেখেছি। দেখুন এইভাবে সুন্দর করে সবগুলো সাজিয়ে নিয়ে লেয়ার লেয়ার করে এইভাবে দিতে হবে। প্রথমে সব এইগুলোকে সাজিয়ে দিয়ে দিলাম চিজ, চিজ দিয়ে তারপরে দিয়ে দিলাম মুরগির মাংস। এখন দিব সস। প্রথমে একটা লেয়ার হয়ে গেলে পরে আরেকটা লেয়ার দিব। যে যত করতে পারবেন তত লেয়ার দিতে পারবেন। এই যে আরেকটা লেয়ার দিয়ে দিচ্ছি। এই নাচোসটা খেতে অসম্ভব মজা লাগে, ঘরেই তৈরি করে নিতে পারবেন। রেস্টুরেন্টের মতোই ঘরে তৈরি করে নেওয়া যায়। রেস্টুরেন্টে গিয়ে আর খেতে হবে না কারোর। বাচ্চারাও থেকে বড়রা সবাই অনেক মজা করে খাবে। বাসায় বাহিরে যাওয়ার আর প্রয়োজনই পড়বে না। এই নাচোসটা ঘরেই তৈরি করে নিতে পারবেন এইভাবে আমার মতো। আমার বাচ্চারা তো খেয়ে অনেক খুশি। এই নাচোসটা খেয়ে বলে প্রায় প্রায় বানিয়ে দিতে বলে। তাই আমি আপনাদেরকে আজকে ঘরে তৈরি করেছি, তাই আপনাদের শেয়ার করছি। এই যে এখন দিয়ে দিব, আমার রেডি করা হয়ে গেছে, দিয়ে দিব ওভেনে। এই যে ওভেন থেকে বের করে নিয়ে আসলাম। এই যে দেখুন কি সুন্দর হয়েছে দেখতে। এটা গরম গরম খেতে অসম্ভব মজা লাগে। দেখুন চিজটা একদম উঠে আসছে আর খেতেও অসম্ভব মজা। ছোট বড় সবার জন্য এটা তৈরি করে নিতে পারবেন, আর রেস্টুরেন্টে যেতে হবে না, বাহিরেও যে খেতে হবে না, বাসায় স্বাস্থ্যকর